এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সিম্পল হাউসওয়াইফ প্রিয়াঙ্কা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি ওষুধ খেয়ে একটু ভালো আছি। গতকালকে ওষুধ খাওয়া হয়েছিল, মানে কি বলবো, এই সকালবেলা ঘুম থেকে উঠলেই না শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে। সারাদিন তারপর ঠিকঠাক আছে, অসুবিধা হয় না। আবার রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময়ই আবার শরীরটা খারাপ। মানে এই এসিতে থেকে থেকে আমার মাথাটা পুরো ভার, আমার মাথাটা হালকা করতেই পারছি না কিছুতেই। গতকালকে শ্যাম্পু করলাম, ভাবলাম শ্যাম্পু করলে যদি মাথাটা হালকা হয়, তাতেও হালকা হলো না। এবার কালকে সারাদিন ব্যস্ততার মধ্যে কেটেছে তো, ওই জন্য অতটা কিছু মনে হয়নি। রাত্রিবেলায় গিয়ে আবার শরীরটা একটুখানি মানে দুর্বল হয়ে যাচ্ছিল। যাই হোক, মা রয়েছে, তোমরা তো জানো আগের ব্লগে, মা রয়েছে, বাবান রয়েছে। এবার বাবান আমাদের জন্য সবার জন্য চা করেছে। আমার বর তো চা খায় না, আর আমিও খুব একটা খাই না, তবে ঠান্ডা লেগেছে বলে আমি বললাম যে হ্যাঁ কর, খাবো। এই দেখো চা বানিয়েছে আমাদের জন্য। থ্যাংক ইউ। চলো তাহলে, চাটায় ঠান্ডা হয়ে যাবে। আমি এমনি ফ্রেশ হতে গেছিলাম, দেরি হয়ে গেছে, ও আমার জন্য বসে রয়েছে। তো চাটা খেয়ে বলি কেমন হয়েছে চাটা, ঠিক আছে? আর আমার গলাটা ভীষণই ব্যথা হচ্ছে, আর এই চাটা ভীষণই আরামদায়ক হবে, তাই তো? কালারটা কিন্তু দারুণ হয়েছে। এই দেখো, এই দেখো, এই দেখো, দারুণ হয়েছে কিন্তু চা। আমার দিদি বলে যে বাবান জানিস তো চা বানানো শিখেছে, ম্যাগি করতে পারে, তা আর কি কি জানো বাবান? ডিম ফাটাতে পারতাম না আগে, এখন পারো। ডিমের অমলেট করতে পারে। তো আজকে ভাগ্য হলো আমার সকালবেলা চা খাওয়াটা। যাই হোক, চাটা বেশ ভালোই হয়েছে সকালবেলায়। আর একটা কথা বলি, আমি ঘুম থেকে উঠলাম একটু আগেই, উঠেই মুখ হাত পা ধুয়ে নিলাম। আর আমার মা তো সকাল সকাল ওঠা অভ্যাস, আমার মা ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে ফেলেছে, বাসন মাজা, ঘর মোছা সব কিছু করে ফেলেছে। আমার কোনো কাজ নেই, ঠিক আছে? এখন শুধু আমি স্নান করতে যাব, স্নান করে পুজো দেবো। এটা একমাত্র মায়ের কাছেই হয়, আর কোথাও হয় না। মানে মা যদি কাছে থাকে তাহলে এই জিনিসটা করবেই, যে আমি করে দেব, মেয়েটা সুখ বা মেয়েটার কষ্ট কম হবে, এটা সব মায়েরা চিন্তা করে, এটাই। যাই হোক, এখন আমি চাটা খেয়ে মানে সেই বাবুর মতন ঘুম থেকে উঠলাম, বাবান চা করে দিল, চা খাবো, খেয়ে এখন যাবো স্নানে। ঘরের কাজকর্ম কিছু করতে হয়নি, এই তো। যাই হোক, আর এদিকে দেখি দি তোমাদের, এই যে পিঁপড়ের জন্য খাবার কিভাবে রেখেছি, ওই লক্ষণ গন্ডি যেটা বলে সেটা দিয়ে রেখেছি। পায়েস রয়েছে, খাবার রয়েছে, সব কিছু রয়েছে, মিষ্টি, তারপরে গতকালকের ওই বলে পটল চিংড়ি মাছ সব কিছু রয়েছে। তো এইগুলো দিয়ে সকালের খাবার হবে, ও তরকাও রয়েছে, রুটিও রয়েছে। তো এই সব কিছু দিয়ে আজকে আমাদের সকালবেলার খাবারটা হয়ে যাবে। আর দুপুরবেলা দেখা যাক কি করা যায়, সঙ্গে থাকো, পরে আসি। আজকে নাকি 11টা থেকে বৃষ্টি হবে শুনলাম। আমার দিদি ফোন করে বললো গতকালকে, বললো তো কালকেও বৃষ্টি হবে। হ্যাঁ কালকেও আমরা, হ্যাঁ তোমাকে টাইম বলে দিচ্ছি 1:30টার দিকে। তাই? কিন্তু আজকে রোদের তাপ নেই, জানো তো? কারণ কি, ভগবান বিষ্ণু বলে দিয়েছে যদি হয়, বুঝতে পেরেছো? ভগবান বিষ্ণু, নম বিষ্ণু, ওম বিষ্ণু। তো ওয়েদারটা ভীষণ ভালো গো, মানে এত হালকা ওয়েদার না, রোদের তাপ নেই, আর সুন্দর হাওয়া দিচ্ছে। গতকাল থেকেই সুন্দর হাওয়া দিচ্ছে, জানো? আমাদের মানে রাস্তার মাটি পুরো ফেটে ফেটে গেছে, মানে এত রোদের তাপ, খরা, মানে এত দিন ধরে বৃষ্টি নেই, কয়েক মাস ধরে পুরো খরা হয়ে গেছে। মানে আমি এই বাড়িতে এসে একটা দিন বৃষ্টি পেয়েছি, তার আগে থেকে তো বৃষ্টি ছিল না, মানে তার আগে থেকে কিছু মাস বৃষ্টি ছিল না, শুধু একদিন বৃষ্টি হয়েছে। তারপরে তো এই তো খরাই, এই তো ব্যাপার। যাই হোক, এই যে চায়ের বাসনগুলো নামালাম, এইগুলোকে আমি ধুয়ে দেবো। এগুলো ধুয়ে আমি হচ্ছে স্নানে যাব, স্নান পুজোটা সেরে নিই, কারণ আমার আর কোনো কাজ নেই। আর মা হচ্ছে এখন ভাত বসাবে, সকালবেলায় আমরা তরকারি টরকারি সব রয়েছে, সেইগুলো দিয়ে এখন আমরা খেয়ে নেবো, এই হচ্ছে ব্যাপার। আর পিঁপড়ের কথা কি বলবো, আমি যে এইখানটায় লক্ষণ রেখার দাগ দিয়ে দিয়েছি, জানো? এত পিঁপড়ে হয়েছে, আমি কিছুই রাখিনি, আমি ওই ঘরে নিয়ে রেখেছি। আমি জানি যে এখানে কিছু রাখলে পিঁপড়ে মানে একদম শেষ করে দেবে। তো আর এইগুলোর মধ্যে না গ্রানাইটের ওপর না দাগ দেওয়াও যায় না, ওই জন্য ওই ঘরে রেখেছি। আর এখানে না ভুল করে আমি রেখে দিয়েছিলাম হচ্ছে কাজু কিশমিশের ঠোঙাটা, সেটার মধ্যে পর্যন্ত পিঁপড়ে ধরে নিয়েছে, মানে কি আর বলবো। চলো, এই যে চায়ের বাসনগুলো, এই যে আমার বাবানটা চা করেছে, চায়ের বাসনগুলো আমি ধুয়ে নিয়ে হচ্ছে স্নান করে পুজোটা সারি। আর ফুল টুল রয়েছে, গতকালকে গাঁদা ফুল কিনে এনেছিলাম, ফুল টুল রয়েছে, ওইগুলো দিয়েই পুজো দিয়ে নেব। আজকে আর বৌদির বাড়িতে ফুল আনতে যেতে হবে না। ছোনা বাবাটা কইলে, ছোনা মাতা, ছোনা মাতা কই?
ছোনা মাতা এখানে পাহালা দিচ্ছে? হ্যাঁ, ছোনা মাতা বাচ্চা পাহালা দিচ্ছে? আমা ও, যখনই আবার ডাকি তখনই আবার সাড়া দেয়। এই যে এখানে ছোনা মাতার বাচ্চা রয়েছে গামলার মধ্যে, ছোনা মাতা এখান থেকে ছুঁয়ে ছুঁয়ে পাহালা দিচ্ছে। আবার টাইলসের ঘরে থাকতে ভালোবাসে, ওই ঘরে থাকতে ভালোবাসে না। বাবা পাগল শুরু করে দেয়। টাইলসের ঘরে থাকতে ভালোবাসে আমার মাতা, আমার ছোনা মাতা। হ্যাঁ, টাইলসের ঘরে রাখতে হবে বাচ্চাদের, টাইলসের ঘরে না রাখলে লাগালাগি করে। ছোনা মাথা ধুলো লাগিয়েছো কোথা থেকে? হ্যাঁ, কোথা থেকে ধুলো লাগিয়েছো তুমি? আচ্ছা ঠিক আছে, শোও তুমি। হ্যাঁ তুমি শোও, আমি ডিস্টার্ব করবো না, তুমি শোও। হ্যাঁ বালি বলে আসলে আজকে দিয়ে যাবে? ওয়াও, বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করেছো। এটা এই আঙুলে দাও। এই যে আইসক্রিম আর মাংস। তাহলে কি এই বালিগুলোকে তো ইয়ে করতে হবে নাকি? ভেঙে দেবা? এই বালিগুলোকে ভেঙে আমাদের নিচে ফেলে দেবো। দাও তাহলে। কিন্তু প্লাস্টার করার সময় কি চেলে নেবে তো নাকি? হ্যাঁ, সে তো চেলে নেবে, প্লাস্টার চালা ছাড়া। তালা দিলা না? তালা তো বানিয়ে এখন কাজ করবো না। আর এই দেখো এখানটা হচ্ছে বাবান হচ্ছে ইয়ে করছিল, ঘুড়ি বানাচ্ছে। বলছি কি আমি ওপরে যাব ঘুড়ি ওড়াতে। আমি বলছি এখন না, পরে। এ দেখো আইসক্রিমের অবস্থা গলে গেছে। মা বলছে কি এই দেখ, এই জন্য কিন্তু ফ্রিজটা দরকার। আসলে ওই যে আমি বলেছি যে আবার ঘরের কাজ না হলে আমি ফ্রিজ কিনবো না। তোমাদেরও আমি ব্লগে বলি যে ঘরের কাজ হবে তারপর ফ্রিজ কিনবো। অ্যাকচুয়ালি তোমাদের অসুবিধাটাও আমি জানিয়েছি যে ফ্রিজটা এনে রাখবো কোথায়। এই ঘরে তো রাখতে পারবো না যে ঘরে আমরা রয়েছি, বা রান্নাঘরেও রাখার ইয়ে নেই। তো আমায় আপাতত রাখতে গেলে হয় সিঁড়ি ঘরে রাখতে হবে, আর নাহলে আমার পাশের ঘরটাতে। তো পাশের ঘরটাতে আপাতত রাখবো, তারপর যখন পাশের ঘরটা ফার্নিচার দিয়ে কমপ্লিট করব তারপর হচ্ছে ডাইনিং রুমেই চলে যাবে ফ্রিজটা, ওখানেই আমার মনে হয় সুবিধা হবে। তো মা বলছে কি দেখ, এই যদি ফ্রিজটা থাকতো তাহলে কিন্তু এটা গলতো না। দেখো কেমন গলে গেছে একটুখানি সময়ের জন্য। মানে ও জাস্ট নিয়ে আসলো, আমি নিয়ে এসে এখানে আনলাম, এনে সবাইকে ছিঁড়ে দিচ্ছি প্যাকেটটা। আর এই যে অবস্থা, আর কি করা যাবে। তো আজকে আমাদের বালি বলে আসলো আমার বর, মাংস আনতে গেছিল, মাংস আনার পথে বালি বলে আসলো বাড়ির কাজ শুরু করবে। আবার আমাদের বাড়ির কাজ শুরু হবে। ভীষণ আনন্দ লাগছে জানো তো। যাই হোক, আস্তে আস্তে সবকিছুই দেখতে পারবে, জানতে পারবে। আর হচ্ছে বালি আজকে দিয়ে গেলে, আর যদি মিস্ত্রি দাদাকে ফোন করেছিল, মানে ফোন ধরেনি, যদি কথা হয় তাহলে হয়তো কিছুদিনের মধ্যেই, মানে 2-1 দিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। চলো, এটা আর গলিয়ে রেখে লাভ নেই, চুমুক দিয়ে খেতে হবে আইসক্রিমে। দেখো স্বাদ আছে গো। আইসক্রিম চুমুক দিয়ে খাচ্ছি। চলো, সকালবেলার ভাত হয়ে গেছে, এই যে ভাত উপর দেওয়া হয়ে গেছে, এখন ভাত খাওয়া হবে। তারপর ইয়ে করবো, কি বলে, মাংস এনেছে, মাংসটাকে ধুয়ে রান্না বসাবার। এদিকে আমার মা সবজি কেটে দিচ্ছে, এই যে আমার মা মায়ের কাজ করছে। এদিকে দেখো বাবান হচ্ছে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, একটু পটল নিয়েছে, পটল না আলু নিয়েছে, পটল খেতে ভালোবাসে না। আর এই যে গরম গরম ভাত। আর এদিকে আমার বরের জন্য পটল চিংড়ি দিয়ে খাচ্ছে, সাথে রয়েছে মাছ। এবারটুকু খাবে না নাকি? তাহলে প্রসাদ আমার জন্য। আর এই যে এখানে তরকারি রয়েছে, আর এই যে এখানে মাছের তরকারি রয়েছে, আর রুটি তরকা রয়েছে। তো মা বললো রুটি তরকা খাবে, আমি তাহলে ভাত খেয়ে নেবো। এই যে এই থালায় আমি ভাত খেয়ে নেবো। সকালবেলা একদম ভরপুর খাবার, মানে ভাত তরি তরকারি যদি পাশে থাকে না, মানে পেট ভর্তি করে খাওয়া হয়ে যায়। আর সকালবেলা পেট ভর্তি করে খাওয়া হয়ে গেলে দুপুরবেলা খেতে খেতে অনেকটা বেলা হয়ে যায়। আর এই যে এই নাইটিটা পরেছি, কেমন লাগছে জানিও। ভীষণ পছন্দ আমার এই নাইটির কালারটা, যেহেতু হলুদ পছন্দ করি। যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সারি, তারপর আবার দুপুরের রান্নার ব্যবস্থা করতে হবে। আর আজকে ওয়েদারটা তো ভীষণই ভালো একটা ওয়েদার, মানে হাওয়া দিয়েই যাচ্ছে, তো হাওয়া দিয়েই যাচ্ছে, এত ভালো লাগছে। এটাই, চলো খেয়ে নিই। কষ্ট হচ্ছে খেতে? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না, আমার মনে কষ্ট হচ্ছে। মনে কষ্ট হচ্ছে কেন? ঘুড়ি আটকে গেছে। ঘুড়ি আটকে গেছে ওর নিচে ঘুড়ি ওড়াচ্ছিল, সেই ঘুড়ি এবার নিচ থেকে তো ঘুড়ি ওড়ানো সম্ভব না, এত উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে, তো সেই হাওয়াতে ঘুড়ি হচ্ছে আটকে গেছে। হাতে করে ঘুড়ি বানালো কালকে ওর মিশুন আর ও মিলে, ওইটাই। যাই হোক, চলো খেয়ে নিই। হ্যাঁ,
ওরা খাক, তারপর আমরা খেয়ে নেব। এদিকে দেখো তেলটা গরম করে নিয়েছি, বড় কড়াই বসিয়েছি। চলো আলুটা ভেজে নিই। আর এত হাওয়া দিচ্ছে, সেই হাওয়া একদম এই যে গ্যাসের মধ্যে লেগে যাচ্ছে। দেখো এই দেখো গ্যাসের হাওয়া কিভাবে নড়ছে, দেখেছো? আলুটা ভাজতে ভাজতে মশলাটা করে নেব। পুঁই শাকটার মধ্যে কিন্তু একটুও জল দিইনি, একদম ঢেকে ঢেকে করছি বলে পুঁই শাক থেকে যে জলটা বেরিয়েছে না, মানে সব সবজি থেকে, সেই জলেই কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তবে এখনও হয়ে ওঠেনি, এখনও ঢেকে ঢেকেই করব। ঢেকে ঢেকে করলে বেশ ভালো হয়, স্বাদও ভালো আসে। যে ঢেকে দিলাম। আর এই যে দুই দিকে বসিয়ে দিয়েছি দুটো কড়াই, আর এদিকে হচ্ছে ঝোল ফুটছে। আর আজকে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছি, জানো তো? কাঁচা লঙ্কা দিয়ে মাংস করলাম। আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি। সেদ্ধ হয়ে গেছে আলু, আর একটু হোক, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিই। হ্যাঁ বাবা, রান্না বান্না হয়ে গেছে। আর এদিকে আমাদের বালি এসছে, ট্রাক্টর ঢুকেছে অনেক দিন পর। আবার বাড়িতে কাজ শুরু হবে, তো তার জন্য এখন গাড়িতে করে মাল আসবে। এই লাস্ট এসেছিলো হচ্ছে ছাদ ঢালাইয়ের সময় ট্রাক্টরে করে জিনিস এসেছিলো, এই যে এখন আবার আসবে। আর এই যে এদিকে বালিগুলো রয়েছে, এখানে 8-9 বস্তা মতো বালি রয়েছে, তো সেইগুলোকেও মানে যে চেলে পরিষ্কার করে নিতে হবে। অনেক নোংরা টোংরা রয়েছে, তো প্লাস্টারে তো এগুলো যাবে না। আর তোমরা জানো আমার নেক্সট কাজ হচ্ছে বাড়ির প্লাস্টার করা, এই সিঁড়িঘরটা আর হচ্ছে ইয়ে ঘরটা প্লাস্টার করা। এই তো কি ঢুকবে না গাড়ি, ঢুকবে না গাড়ি। ও দেখে নিতে এসছে যে গাড়িটা ঢুকবে কিনা। তোমরা অনেক দিন ধরে কমেন্ট করছিলে রিয়াঙ্কা একটু অন্যরকম ব্লগ দাও। এবার দেখো আমার ব্লগ চ্যানেলটাই হচ্ছে ডেইলি লাইফস্টাইল ব্লগ। আমি কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, এইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। এবার প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন কিছু হয় না, তাই না? মানুষ এমনও আছে যারা আমার প্রতিনিয়ত এই রান্না বান্না খাওয়া দাওয়া এইগুলোই দেখতে পছন্দ করে। যাই হোক, তোমাদের একটা নতুন খবর জানাতে এলাম যে খুব শিগগিরই আমাদের বাড়িতে কাজ শুরু হবে। আসলে বৃষ্টি বৃষ্টি ওয়েদারের কথা শুনছি, তো তাই জন্যেই এই গাড়ি ভর্তি বালির অর্ডার দিয়ে দিলাম। এই রাস্তায় কাঁচা রাস্তা, তো বৃষ্টির জল পড়লে আর পা দেওয়া যাবে না, আর গাড়ি আসা তো দূরে থাক। তাই জন্যেই গাড়ি ভর্তি মাল আজকে আমাদের বাড়িতে ঢোকানো হলো। আর বালিটা নিয়ে রাখা হলো, আর সিমেন্ট নিয়ে আসলেই ব্যাস আমাদের বাড়ির কাজ শুরু হয়ে যাবে। খুব শিগগিরই তোমরা আবার দেখতে পাবে আমার বাড়িতে নতুন কাজকর্ম। জানি আনন্দ হচ্ছে কি, তাই তো? আনন্দ হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার ভীষণ আনন্দ হচ্ছে যে তোমাদের সাথে আবার আমার বাড়ির কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এদিকে বাড়িতে আবার কাজ শুরু হবে, বালি পড়ে গেল, এখন আবার রোদ উঠছে। এই যে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। তো এদিকে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। মেনুতে শুধু সাদা ভাত আর পুঁই শাকের তরকারি আর হচ্ছে মাংস, ঠিক আছে? আর ওই যে আমার পাগড়িটা ওইখানে খাচ্ছে, আর এই যে এখানে হচ্ছে খাবার, এই যে পুঁই শাকের তরকারি, এখানে মাংসটা রয়েছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। তো সবাইকে খেতে দিয়েছি, তারপর আমি যা লাগবে দিয়ে নিয়ে তারপর আমি বসবো। দেখো আমি ভাত বেড়েও নিয়েছি, ঠিক আছে? চলো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেশিক্ষণ রেস্ট নেয়নি মা, কারণ বাড়ি যেতে হবে, মেঘ করছে। ওদিকে বাবানকে বাড়িতে দিয়ে তারপর বাড়ি যাবে, মানে দিদির বাড়িতে দিয়ে তারপর মা বাড়ি যাবে। তো ওই জন্যই একটু তাড়াহুড়ো করছে, তাই আর বেশিক্ষণ রেস্ট নেয়নি। মাকে একটু শাড়িটার আঁচলটা ধরে দিলাম। মানে ছোটোবেলায় মা আমাদের স্কুলে যাওয়ার সময় শাড়ির আঁচল ধরে দিত, শাড়ি পরিয়ে দিত। আর এই বড় হওয়ার পর মাকে আমরা শাড়ির কুচি ধরে দিই। ঘড়িতে এখন সময় হচ্ছে কটা বাজে দাঁড়া দেখি, 3:20। উল্টো দেখছিলাম তো এখন চলে যাচ্ছে মা আর বাবান।
ও চাবি নিয়ে আসি, তালা দিয়ে যাবো তো। আর আমার বর খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। ও বলছে এত দিন ছুটি গেছে আর না, বোঝোই তো কাজের মানুষ হলে যা হয়। বলছে আমায় কাজে যেতে হবে, টানা জোড়া হয়ে গেছে, টানা ছিল না তো সেই টানা জোড়া হয়ে গেছে, তাই জন্য বললো যে না আমায় কাজে যেতে হবে। ওই জন্য খাওয়া দাওয়া করে ও চলে গেল হচ্ছে কাজে। চলো একটু এবার এগিয়ে দিয়ে আসি। দাও একটা ব্যাগ দাও, এই ব্যাগটা দাও। ও বাবার আসবে তো? আমার আবার এসো। হ্যাঁ আর আজকে শুনেছিলাম 11টার দিকে বৃষ্টি হবে, বৃষ্টির কোনো খবর নেই। বৃষ্টি এখন ঘুমাচ্ছে, ঘুম ভাঙবে তারপর ওর বৃষ্টি আসবে, বৃষ্টির কোনো খবর নেই। কালকেও শুনেছিলাম বৃষ্টি হবে, বৃষ্টি নেই, আজকেও শুনেছিলাম। তো যাক, মাও চিন্তা করছিল যে বৃষ্টি হলে কি করে যাব, বৃষ্টি নেই যতক্ষণে সাবধানে চলে যেতে পারবে। বাবানকে দিয়ে তারপর মা হচ্ছে বাড়িতে যাবে। ওরে বাবা, ঘুড়ি উড়িয়েছিল, ঘুড়ি কোথায় এসে তারে গিয়ে আটকে। হ্যাঁ ওই যে তারে গিয়ে আটকে রয়েছে। আরো হাওয়ায় কিনে মা শাড়ি নিয়ে এসেছিলে ছাদ থেকে? হ্যাঁ এনে বাবা এটা নিয়ে নে, হাত ধরে বসো ওর। বাবা ধরে বস, টাটা। কারা কারা বলো তো দই খাও না কিন্তু দইয়ের হাঁড়িটা খেতে পছন্দ করো? মানে হাঁড়ির খাওয়া মানে কি, ওই যে হাঁড়ির চারধারে লেগে থাকে না, সেটার ব্যাপারটাই বলছি। আমার হেব্বি লাগে। গতকালকে দই আনা হয়েছিল, এবার এর মধ্যে খুব একটা কিন্তু বেশি দই নেই, কিন্তু এই যে হাঁড়ির যে সাইডগুলো লেগে থাকে না, সরসর ব্যাপারটা, সেই লাগে গো খেতে। তো মাকে টোটোতে তুলে দিয়ে এসে বাড়িতে আসলাম, এসে ঘর বারান্দাটাকে ঝাড় দিলাম, দিয়ে এডিট নিয়ে বসলাম। তারপর আসলো 2-3 জন আইব্রো করতে, তো সেই কাজটা করলাম, করে নিয়ে ভিডিওটাকে পাবলিশ করলাম, মানে ফেসবুকের ভিডিও যাবে তো, তো সেই ভিডিওটাকে পাবলিশ করে নিয়ে এই এখন এখানে এই জানলার ধারে বসলাম। এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো, খুব ভালো হাওয়া দিচ্ছে, তো এইখানটাই ওই জন্য বসলাম। আর ঘরের ফ্যানের হাওয়া হচ্ছে গরম, যত মানে প্রাকৃতিক হাওয়া দিচ্ছে, ঘরের হাওয়া কেন খাবো, তাই জন্য এখানে বসলাম। তা আবার এই দইয়ের হাঁড়ি নিয়ে, এই যে সকালবেলা আইসক্রিম এনেছিল, শরীর খারাপ, ঠান্ডা লেগে রয়েছে, চাপা ঠান্ডা, তাও আইসক্রিমের লোভটা ছাড়তে পারিনি। আমি আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি, আমার শরীর যতই খারাপ থাকুক না কেন আমি আইসক্রিম খেয়ে নেবো, মানে যদি আমার সামনে থাকে, আমি এরকমই আইসক্রিম খেতে এত ভালোবাসি গো। তো সেই আইসক্রিমটা খেয়েছি, খেয়ে মানে অল্প খেয়েছি, গলে গেছিলো তো 2 ঢোক মতন খেয়েছি, খেয়ে তারপরে মাকে দিয়ে দিয়েছিলাম, খেয়ে আবার জলও খেয়ে নিয়েছি যাতে গলা ব্যথা না হয়। কিন্তু এখন আবার দই নিয়ে বসছি, জানি না রাত্রিবেলায় কি হবে, কি করব। ভালো লাগে এই আমার দই, খুব বেশি দই খেতে ভালো লাগে না, কিন্তু এই দইয়ের যে হাঁড়ির সাইডে লেগে থাকে না, হেভি লাগে এটা খেতে। তোমরাও জানিও তো কমেন্ট করে কাদের কাদের ভালো লাগে। দেখো এরকম সর, লাল সর একদম, এটা হেভি লাগে। এখন আপাতত কোনো কাজ নেই তো ওই জন্যে এখানটায় বসলাম। চলো এখানে প্রকৃতি দেখি, প্রকৃতির হাওয়াটা উপভোগ করি, আর সাথে দইয়ের হাঁড়িটা খাই। অবশেষে আকাশে মেঘ দেখা দিয়েছে, কতগুলো মাস পর যে আকাশে মেঘ দেখলাম কি বলবো। আর ভীষণই একটা ঠান্ডা হাওয়া আসছে, মনে হচ্ছে যেন কোথাও বৃষ্টি হচ্ছে। এই দেখো এদিকে দেখো, পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, দেখতে পাচ্ছ? ঠিক ঝড় ওঠার আগে বা বৃষ্টি হওয়ার আগে ঠিক এরমই একটা ওয়েদার হয়ে থাকে, কিন্তু কোথাও বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে কখন বৃষ্টি হবে? একটা ঠান্ডা হাওয়া দিয়ে বোঝাচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে। যখনই একটা দমকা হাওয়া উঠলো তখনই আমার বরকে ফোন করলাম যে তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো। আসলে ও মিল ঘরের ভেতর থাকে আর বাইরে কি হচ্ছে বুঝতে পারে না, মেশিনের আওয়াজ, মেঘের আওয়াজও বুঝতে পারে না, তাই তাড়াতাড়ি করে ও মেশিন বন্ধ করেই বাড়ি চলে আসলো। আর তারপর নামলো হচ্ছে এই যে মুষলধারে বৃষ্টি, তার সাথে হাওয়া। ভীষণ ভয়ঙ্কর ছিল গো আজকের ঝড়টা, মানে এখন তো কিছুই বুঝতে পারছো না, সবে শুরু হলো। ঝড়ের সাথে বৃষ্টিটা অনেকটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, কারেন্টও নেই। যাই হোক, নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, সাবধানে থেকো, এটাই চাইবো।